হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে দেখো বেশ খুব ভালো রোদ উঠেছে। শীতকালে এরকম একটু রোদ না উঠলে হয় বলো? তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আর আমি টিফিন বেলা একটুখানি চিড়ের একটা রেসিপি বানাবো বলে ভাইকে একটু বলছিলাম চিড়েটা যা নিয়ে এনে দে। ও স্কুল যাবে, ওর তাড়া আছে। ও বলছে না আমি যেতে পারবো না, সে জোর করে ওকে পাঠিয়েছি যে একটু এনে দে না, একটু এনে দে না। দিয়ে তারপর ওই যে আমাকে চিড়েটা এনে দিল। তো আমি এখন আলু, পেঁয়াজ এগুলো নিয়ে যাচ্ছি। ওই চিড়ের একটু হালুয়া টাইপ বানাবো। মানে হালুয়াও ঠিকঠাক নয়, মানে জাস্ট সিম্পল নরমাল একটা চিড়ের রেসিপি। আর এদিকে এগুলো বিনস, একটুখানি বিনস দেবো। তারপরে পরে ভাবলাম পেঁয়াজটা আর দেবো না, নিরামিষই করবো। আর পেঁয়াজ দেবো না। তারপরে পেঁয়াজ আর দিইনি, আলু দিয়েছি, বিনস দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট মানে এমনি সিম্পলের মধ্যে চিড়েটা আর কি রান্না করেছি। এদিকে আমার সব কাটাকুটি হয়ে গেছে। চিড়েটা ভালো করে ধুয়ে চিড়ের মধ্যে একটুখানি নুন, হলুদ আর চিনি দিয়ে না চিড়েটা মাখিয়ে রেখেছিলাম। এই যে দেখো, চিড়েটা আগে ভালো করে ধুয়ে নিয়ে নুন, একটু হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে সব কিছু আগে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে মানে যখন নরম নরম হয়ে যাবে তারপর চিড়েটা দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলেই রেডি। আর এতে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি, আর কোনো রকম পেঁয়াজ টিয়াজ কোনো কিছু ইউজ করিনি। একদমই দেখতে পাচ্ছ বিনস আছে, আলু আছে আর কাঁচা লঙ্কা আছে। আর কিচ্ছু কিন্তু দিইনি, কোনো মশলা কিচ্ছু দিইনি। তো একদমই সিম্পল নর্মাল খেতে হয়েছে। তো একদমই মানে ঘরে সবসময় এই উপকরণগুলো আমাদের থাকেই, আর একদম সিম্পল একটা নিরামিষ রান্না। তো ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো আমার এদিকে রেডিও হয়ে গেছে, আর এখন আমি খেয়ে নেবো। এটাতে একটু কালো জিরে ফোড়ন দিলে মনে হচ্ছে ভালো হতো। অন্য সময় দিই কালো জিরে ফোড়ন, তো আজকে আর দেওয়া হয়নি। তো যাই হোক, চলো আজকের মতো এইটুকুই। আবার একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো।